আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের বিমান টিকিট সিন্ডিকেট নিয়ে। এই বাংলাদেশটা আমরা কবে আর ভালো হব, আর কবে আমরা বাংলাদেশের মানুষ আর ঠিক হব? আমাদের সিন্ডিকেট, আমাদের চুরি বাটপারি এগুলা বাংলাদেশ থেকে আর যাইব না। আমরা প্রবাসীরা সিন্ডিকেট সবসময় সিন্ডিকেটের শিকার হয়ে থাকি। প্রবাসীরা আমরা রেমিটেন্স পাঠাই আপনাদের দেশে রেমিটেন্স পাঠাই, আপনাদের দেশের অর্থনৈতিকের চাকা আমরা সবল করে রাখি। আর আপনারা আমাদের সাথে করেন ধোঁকাবাজি, আমাদের সাথে করেন দুর্নীতি। এই টিকিট আপনারা সিন্ডিকেট করে করে আমাদের প্রবাসীদের থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যান। দর্শক, আপনারা জানেন যে সিন্ডিকেট সবসময় কিন্তু এই সিন্ডিকেটটা প্রচলিত আছে। 60,000 বিমান টিকিট ব্লক করেছে সিন্ডিকেট। মধ্যপ্রাচ্যের প্রাচ্যগামী শ্রমিক ও উমরা যাত্রীদের বিমানের টিকিট সিন্ডিকেট চক্রের মাধ্যমে চড়া দামে বিক্রি করায় চরম ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা। এয়ারলাইন্সগুলোর টিকিট সিন্ডিকেট বন্ধ, পাসপোর্ট ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুতদারি বন্ধের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাব। বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধ করে টিকিটের দাম নির্ধারণে এবং এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা বাড়াতে বেবিচক সহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপের দাবি জানিয়েছেন আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধ করার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। লিখিত বক্তব্যে আটাব সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধির নৈপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। কতিপয় মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু এজেন্সির সিন্ডিকেট নামে কোনো পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট, এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট 2-3 মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরি করে সিট ব্লক করে রাখে। এইভাবে টিকিট মজুতদারি করা হয়, যার ফলে সিন্ডিকেট তৈরি হয়। আসুন, সংকট দেখা দেয়। টিকিট মূল্য 20 থেকে 50%, কখনো দ্বিগুণ 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতিকর মুখে পড়েন। গ্রুপ টিকিট বন্ধ করা হলে বিমানের টিকিট সংকট যেমন দূর হবে, তেমনি কমবে টিকিটের দাম। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আটাবের পক্ষ থেকে 15টি সুপারিশ উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালে, সাবেক মহাসচিব জিল্লুর আহমেদ চৌধুরী দীপু ও যুগ্ম মহাসচিব আতিকুর রহমান, উপসচিব তোহা চৌধুরী, অর্থসচিব মোহাম্মদ শফিকুল্লাহ নান্নু, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ, শাহ সম্রাট বায়রার সাবেক শীর্ষ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আকাশপথে টিকিটের নৈরাজ্য রোধে কতিপয় দাবি পেশ করা হয়। শিডিউল ফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা, দ্রুত অনুমোদন দেওয়া, ওপেন স্কাই ঘোষণা করা এবং যেসব এয়ারলাইন্সে যাত্রী পরিবহন করতে আগ্রহী হয় এয়ারলাইন্সের টিকিট বিক্রির ক্ষেত্রে নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা ও ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না। সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক হয়ে যায়, যে কারণে মূল্য বাড়তে থাকে। এছাড়া কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে 2 লাইনের একটি ইমেল করে কৃত্রিম ডিমান্ড তৈরি করে। কৃত্রিম ডিমান্ডের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এয়ারলাইন্সের ভ্রান্ত পলিসির কারণে ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বে পণ্য মজুত করার মতো এয়ার টিকিট মজুত করতে দ্বিধারসে।
এটা বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বর্তমানে 60,000-এরও অধিক সিট এয়ারলাইন্স সমূহ ব্লক করে রেখেছে। এই সিটগুলো এখন ওপেন করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে। এতে যাত্রীরা ন্যায্য দামে টিকিট কিনে বিদেশে যাওয়ার সুযোগ পাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করতে পারলে সমস্যা আরও প্রকট হবে এবং যাত্রী সাধারণ উচ্চ মূল্যে টিকিট ক্রয় করতে বাধ্য হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে অতি দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করতে হবে, অন্যথায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হবে। এয়ারলাইন্স ও ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে, জিডিএস, এনডিসি ও সিট সেল করার নির্দেশনা দিতে হবে এবং সব এজেন্সিকে বিক্রি করার সুযোগ দিতে হবে। বিভিন্ন রুটে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবায়নভাবে নির্ধারণ করতে হবে। 10-20 হাজার টিকিট দিয়ে দেওয়া হয় কোনো এজেন্সির কাছে, এর মাধ্যমেই সিন্ডিকেটের উৎপত্তি। এজেন্সি প্রতি সর্বোচ্চ সেল সিলিং নির্ধারণ করতে হবে। শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরম্যাটে টিকিট প্রদান করতে হবে, যেখানে ভাড়া এজেন্সি বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক। প্রকৃত মূল্য যাত্রীর দৃষ্টিতে আসবে এবং ফলে নির্ধারিত দামের অতিরিক্ত দাম নিতে পারবে না। মূল্য উল্লেখ ছাড়া টিকিট দেওয়া যাবে না। 1984 সালে বেসামরিক বিমান চলাচল আইন ও বিধিমালা মেনে নিয়ন্ত্রণ করা বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এই হচ্ছে টিকিটের বর্তমান পরিস্থিতি। টিকিটের দাম কখনোই বাড়ে নাই, টিকিটের দাম সব ঠিক আছে, কিন্তু এই সিন্ডিকেটের কারণে টিকিটের দামটা বাড়তেছে। সিন্ডিকেট আপনারা দেখছেন 60,000 টিকিট অলরেডি ব্লক করে রাখছে। তারা এগুলা বিভিন্ন নামে বেনামে, মানে ভুয়া পাসপোর্ট, ভুয়া এটা সেটা দিয়ে এগুলা সব টিকিটের কাউন্টারে যারা আছেন তারা এগুলা সব কিছু করতেছে। এগুলা বিভিন্ন যে লোকাল যে আপনারা শাখা প্রশাখা যে আপনার ট্রাভেলস খোলে, তারা এগুলা কি করে, এইভাবে অবৈধভাবে তারা টিকিটগুলা বুক দিয়ে রাখে। কেউ 200, কেউ 300, 500 এরকম বুকিং দিয়ে রাখে। বুক দিয়ে রাখা যেটা সঠিক রেটটা সেটা আমরা প্রবাসীরা কখনো পাই না, আমরা বেশি দামে টিকিট ক্রয় করতে হয়। তো যাই হোক, এটা বাংলাদেশ সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন খুব শীঘ্রই যেন এই ব্যবস্থা বাংলাদেশ সরকার নেয়। তো দর্শক, প্রবাসী থেকে সবাই আমার সর্বোচ্চ আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।